দেখ মা, তোরা মানে নিয়েছি তুই যতদিন বাঁচে আছি ততদিনে ওর আসা যাওয়া করবে, তারপরে কিন্তু আর ওর যেমন না আসা যাওয়া করে। বেটা বললে হবে বেটা? বল তো আসবে কি আসবে কি নাই? ওই যতদিন তুই বাঁচে আছি ততদিনে, তারপর আমি কিন্তু আর মানতে পারবো নাই। আর ওকে বলে দে ও যেমন আমার সাথে কথা না বলে, আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা ঘরে আসবে তোর সঙ্গে রাগ কাটবে কি না, কি করে হবে আমার বল? কোনো সম্পর্ক থাকবে নাই, যতদিন বাঁচে আছি ততদিনে থাকবে, আর থাকবে না। অমনি করলে হবে? তো রাগ করলে হবে? দেখ না দাদা, কাঁদিস না, ও ধীরে ধীরে ঠিক ক্ষমা করে দিবে, ঠিক আছে? বুঝানো কথা। ওর মান অভিমান নিতে হবে গো। ও কি ঠিক করবি আস্তে বল আস্তে ধীরে বেটা? ধীরে ঠিক ক্ষমা করে দিবে, তুই যে ঠিক আছে? ভুলটা চল, করেছিস চল, তোকে নিতেই হবে কাঁদিস না, বেটা। কাঁদিস না, চল, চল। আমরা আছি চ। শালা দিনের মাঝে ইয়াতে কোথায় চুরি হচ্ছে রে বাবা? হ্যাঁ, দিনের মাঝেও লাগাই নিয়ে যাইতে হয়। বউটা কই আইলে বাবা? কত দেরি করছে। কই গো, দমে দেরি করছি, কপারটাও লাগান নিয়ে গেছি। চ, তোর বাবা আসবে কখন? কলসালা ভিড় ছিল, আর ওই রানীর মা আমাকে দেখলে দমে টন কাটছে। কেন, কি বলছে সে? বলছে তুই ঘর ঢুকুনি মেয়া, তোর বাপকে দেখতে গেলিস না। যখনই পেরাবো জল দিতে যাবো তখনই আমাকে টন কাটছে। একটু বলে দিবে না মা? তুমি ভুল করেছি মা, বলবে কে তো? আমরা কত ঘরের লোকের কাছে কথা শুনতে হচ্ছে, কত কি বলছে, এক গড়িয়া করিয়ে দিচ্ছে। যেমনি ভুল করেছি তেমনি তো শুনতেই হবে, সহ্য করে থাক। ওদের সঙ্গে আর কি ঝগড়া লাগবো? উল্টা গাদাই তো আমাকে এখনই ফেলবে। আমার বেটায় যেমন দোষ করলে তেমনি আমাকে তো ঘরের লোকে বলছে। যখন পেরাই তখন এইটা সেটা বলতে থাকে, জানো? বলবে কে ওরা? যে ভুল করেছি বলবে কে? চুপচাপ থাকবি, লোকের সঙ্গে লাগিন না। তো তারপরে আয় আয়, তোর বাবা এসে যাবে। আর মা, আমি ঘর দিকে যাবো না, বলুন কেমন লাগছে বলো, একটু আগে বুঝাও। তা সুখ নুনু, ওই তো রবিবারে বলছে আসবো, তখন যাবি, বলিয়ে দেবো। যাই কোথায়? গেছে তোর বাবা। তোর ঘরটা লাগাই নিয়ে যাইতে হয়। বউটা জলকে গেছিল, তখন লাগাই নিয়ে গেছে। ধন্য বাবা রে, ঘরেটুকু বসবি তার উপায় নেই, লাগাই দিয়ে আর গেলছে একবার। খাটটা কোথায় গেল? খাটটা খাটটা ওই দুয়ার দিকে আছে। খাটটা কোথা গেল? জলটা রাখ যা। কি বড় গো? হ্যাঁ, লোকগুলো আসছে, তোর একটা বিচার করতে হবে, এরকম করলে হবে না। এক মাস পেরিয়ে গেল বিয়ে করতে। কই চলো যাবো, চলো। ইয়ার আজ একটা বিচার করে ছাড়তে হবে, বুঝলিস? না করলে হবে না। দেখ দেখ ঘরে হবে, দেখ 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 ডাক, তোরা ডাক। সঞ্জীবের মা আছো নাকি ঘরে? দেখ না দেখ না, কি বলছি দেখ না। হ্যাঁ, কি বটে? কি বড় মানে ভুলে গেলে নাকি সব? ছেলের এক মাস হয়ে গেল বিয়া হওয়া, ভোজ কাজ কিছুই নাই। দিব রে বাবা, অত হড়বড়াইলে হবে? আরো কবে দিবে? ই আচ্ছা করছিস রে ইয়ারা, দে তো হড়বড়াইলে হবে? ছেলেটা ঘুরতে দে রে বাবা। দেখ তোরা কেমনি নিয়ে আলি, কিছু বল তোরা। না না না, এরকম চলবে না। না তোদেরকে ঘরে করে দিব, তখন দিবি নাকি? আচ্ছা লাগিয়ে পড়ছিস তো তোরা, হ্যাঁ? মানে বউ নিয়ে আসি বলে কি অপরাধ হয়ে গেছে নাকি? অপরাধের কিছু নাই, তোরা যখন মানি নিলি তখন সমাজকে সবাই ভোজটা দে দিব, তবে তবে না আমরা মানিব। না তো তোদেরকে এক ঘরে করতে আমরা বাধ্য হবো। তো বারবার তো বলছে না, ছেলেটা বাইরে গেছে, আসুক কাজে। আসবে রবিবার আসবে, হ্যাঁ ওই জন্যই বাইরে গেলছে। এবার ঘরে কি রাখা ছিল বলো? ঠিক আছে, দেখছি সবাই দিব, সবাই হবে কাল সময় দে, বুঝলি? বেশি ভেলকি করিস না, মরাদের মতন আনতে পারলো, মরার মতন ভোজটা দিতে লাগছে। দিবে দিবে, হড়বড়াইলে হবে? দিবে আমারে বাবা। আচ্ছা করছো তোমরা। আমার বেটাটা কাজের লে ঘুরলেই দিব। কখন ঘুরবে একেবারে? ছেলে তো 2 বছর রয়ে দে। আর বলতেই হবে না তোরাকে, আপনাই দিব। ঠিক আছে, যখন অত করে বলছে তো দেখছি কবে দিচ্ছি। কবে দিছে, চো তাহলে আমরা ঘর দিকে চো, ঠিক আছে। মিটিংটা ওখানে হবে। তো আরো এক দু লোক শালা বেটার জন্য হ্যাঁ, এবারে পয়সা না করি আর বেটা এ নিয়ে চলে আইলো। আর ওই তো
এবার কখন আসবে? লোকের কাছে কথা শুনতে হচ্ছে। গায়ের লোকলার স্বভাব নাই, ভোজ খাবার জন্য বা গায়ে গেলছে, যেমন কেউ খাইতেই পাইনি। হবে কে তো মাগো আলি নগরে আলে আর যাই ফোন তো না করিস নাই। কি ফোন করবো, আর ফোন করলে তো চেঁচাবে। তো চেঁচা হবে তা বলে ফোন করতে নাই? না ওই জন্য ফোনই করি না। আরে কই গো, আর দেখ না আইলো রে। হ্যালো আলে রে, হ্যাঁ আলে। তাহলে ফোন করতে হয় রে। হ্যাঁ? ফোন করলে চেঁচাবে বাবা, ওই জন্য আমি ফোনই করি না। তোর মাটাকে তাহলে চিন্তা করতে হয়। আমি আর ফোনই করি না, কাকুই ফোন করি না। তো ভালো করলি আলে, তো চো গদি ভালো আছো? যাই রয়ে দিয়েছিস, ফোন তো নাই। কি করবো, ওই জন্য ফোন করি নাই। মাই ভালো আছে না হ্যাঁ ভালোই আছি বাবা? হ্যাঁ ভালো আছিস, জগৎ দিব চ। তো শোন, হ্যাঁ। ভালো সাজ করে আছে, আর কাপড় কানিলে খুলিস না কেন? তো শ্বশুর ঘর যা, বউকে সাজ করতে বলে দে। আসি খুনে তো যা ঘুরে আসবি, আর কিসকে খুলবি কাপড় কানি? আরো কোন সময় কোন কাজের ওখানে ডাকিবে, তখন আর যাওয়া হবে না। হ্যাঁ তো যাবো যাবো। জাল को দেখা নিয়ে যা। আর রাগ ধরে রাখিস না। হ্যাঁ না রাগ ধরা কোনো যাক নাই, পাক ওই জন্য ঘুরাই নিয়ে যা। রাগ ধরে নিয়েছিলি। কি করবি, চলো চলো। যা যা সাজ সুট করে লে, আর যা। হ্যাঁ বুঝলি, হ্যাঁ এই ছেলেটাকে বুঝা অল্প। কি বুঝাবো? যাই না যেমন লিয়া ঝগড়া না করে। নাই করবে, বলিয়ে দিয়েছি ওয়াকে আমি। তো আর দাদাটা রাগিদার বটে, আরো চুপ করে রইবে, কিসকে ও দাদার তো সঙ্গে। সেইটা বলিয়ে দিবি তবে না, তো ওটা যাবার সময় বলিয়ে দেবো। নাই তো ইও যা তিরিং রিঙা বটে। হ্যাঁ দেখবি উল্টাও গাল দিয়ে নিস। আমি যাবার সময় ঠিক ওয়াক বুঝাই দিব, যে কেউ কোনো বললে চুপটি মেরে থাকবি। ওরা দুটা কথা বলবে, রাগিয়ে আছে, সহ্য করে থাকলে আপনি সব ঠিক হবে। সেটাই তোরে ন যাবো আধা দু ছাড়িতে। আমাদের যাওয়াটা এখন ঠিক হবে নাই সঙ্গে। বলবে কা বলে বিটি জামাইয়ের সঙ্গে সঙ্গে ওর মা বাপটা ঢুকছে। হ্যাঁ তো ঠিক আছে, আগে বুঝাই দিবি, বুঝলি, বুঝাই দিবি। আপনি তো তারপরে ফোন করবে যাইনি। দেখ দেখ ঘর দিকে দেখ। হ্যালো ছটকি, কি হলো দিদি? বউটা কি উল্টা পাল্টা বলছি? কই গো কিছু বলি? ওই তো বলছে আমাকে যায়নি, বুঝ কাকি টন কাটছে। ও কারি কি ওরা কইতে বললি আমি তো বলবো নাই বল। হ্যাঁ ওর জন্য ওর বাপটা মরে গেল, একটুকু দেখতে গেল? ওর একটু কোনো বিবেক বুদ্ধি জাগলো নাই যে আমার বাপটা মরে গেল, আমি একটু দেখতে যাই? আমি তো শিক্ষা দেওয়ার জন্য কথা বলছি। ওকে দেখে আর পাঁচটা লোক কি শিখবে বল? আমি তো ভালো কথাই ওকে বলেছি। তো পড়া গায়ে নুনা ছিটা দিস না, কি করবি? ও তো বুঝছে যে আমি ভুল করেছি। তা আমরা সব যদি না বলি তো ওকে কে বলবে বল? সেটা তো বটে, কিন্তু ও আরো খারাপ লাগছে, বলছে কান্দে কান্দে আমার কাছে যায়নি। তো ওকে দেখে তো একটা সমাজটা খারাপ হচ্ছে না? হ্যাঁ তো ওর সবাই তো সাহস পাবে, তার জন্য আমি কথাটা বলি সবাইকে সামনে, যে কেউ যদি আর ওটা করে না তো সে ভাববে যে না আমি আর করবো না, আমাকে ভবিষ্যতে কথাটা শুনতে হবে। ওই জন্য ওকে আমি কথাটা বললি। তো কি করবি, যা হবার তা তো হয়ে গেলছে, আর এখন আর বললেই আর কি হবে? ওইটা কি ঘুরবে? ঠিক আছে তুই যদি বলছো তো বলবো না তোর বউকে বাবা। ওই যে বলছে ঘর ঢুকনি মর ঢুকনি বলছি, অমনি বলিন না। ওইটা আমি রাগে গেলি তাই তো বললি, তোর বউয়ের কঠিন মুখ জানো সমস্যা চাটি করেই যাচ্ছে, তাই কারণে আমি বললি, না ওরকম বলতে নেই আমি। আমার কি সঙ্গে দেখেছে বলো খারাপ কথা বলতে? তার বলিস না, অমনি এমনি বুঝাই বলবি। ঠিক আছে আর বলবো না কোনো কিছু। হ্যাঁ ঠিক আছে। দেখ তোর বাপটা আর কোন দিকে গেল যাবার সময়, ছেলেটা যাচ্ছে শ্বশুর ঘর, ঘরটাই রইতে জানা নাই। লালা জলদি করে করো, ইয়ার ওর সাথে হয়ে জানে বাপ। এনে নো হ্যাঁ বল মাই। যাই এনে ঝগড়া তগড়া করিস না। না না ঝগড়া টগড়া নাই করব। তোর নাকি বড় শালাটা রাগিদার বটে। তো কোন রাগিদার পাগিদার না, আমি যাচ্ছি তো, অত বকাচ্ছি কেন তোর? তো কোন বললে চুপ করে রইবি, কোন বলিস না। তোদের সাইড হয়ে গেল নাকি রে? হ্যাঁ সাইড হয়ে গেল। বাহ বাহ বাহ, বড় হড় বড়িছে রে। হড়বড়িয়ে বটে, এখন জলদি যেতে হবে। ওইটাই বলছি ওকে, বলি চেঁচা চেঁচি করিন না, কোন বললে চুপটি মেরে থাকবি। চুপচাপ থাক না, ফাঁকে চেঁচা চেঁচি তোরা বড় চেঁচাস। না বাবা আমি চেঁচা চেঁচি করিন না। তোর কোনো শোন, যদি কোনো বলে হ্যাঁ চুপটি মেরে থাকবি। ওয়ারাটুকু রাগিবে গে, ঠিক আছে? হ্যাঁ মুখের উপর মুখ ঘুরাইস না, বুঝলি না? না না অত সব হবে না। আসি মা, হ্যাঁ চল চল ব্যাগ ডালে। বলবি ভুল হয়ে গেলছে,
প্রণাম টাম করতে ভুলে গেছি আসার সময়। বাবারে দেখছি ফুরতে ইয়ার শ্বশুর ঘর যাওয়ার হল বড়ি। বাবারে 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 বাবা আসছিল ভুলে গেছি কিন্তু কি করবো, আসার সময় ভুলে গেছি, যাবার সময় করে লিছি। অত ভুলবি নাই তুই। তো চাপ লেবার নাই। হবে একটা লোক। যাবা আসলে কি ছেলেটা কমনি বলে তো দেখ আচ্ছা আসবার সময় প্রণাম নাই আর যাবার সময় ঘর বড়ি দেখ। তো নাই তো নাই, নাই করলে তো নাই তো নাই। যা হোক বাবারে বাবারে ভালো করে যাবি আর ফোন করবি রে যাই নিয়ে কোনো বলে তো। আর খবর খবর দিবি। কোনো বলবে এখন কি গো? করে শুন না, বল আলু বাড়ি দিকে যা, বান্দরে তোমার উৎপাত করছে। আর হ্যাঁ বাইসানটা একটু খেতে দে, তারপর যাবো। হ্যাঁ গো কিছু বলবে নাই? ডরা আছে কোন? আমি আছি তো, আর মুন্নাদা আছে। মায়ের ডরা, দাদা আছে তো, মুন্নাদা আছে, মা আছে, বড়দা রাগিদার বটে, তুমি তো জানো। ওকে বড় দাকে ভয়, বাকি তো মুন্নাদা ভালো বটে, আমি জানি ওটা ভালো করে। তুমি চুপচাপ থাকবে না। ও দাঁড়া 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 দাঁড়া, পৌঁছে গেছি, দাঁড়া 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 হ্যাঁ এখানে দাঁড়া, ব্যাগটা দাও, তুমি পয়সাটা দিয়ে নাও। হ্যাঁ আমি এই দাঁড়া আছি, দাঁড়া দাঁড়াও। ঠিক আছে দাদা, ঠিক আছে। যা এ মাই মাই, এ মনে হচ্ছে নুনি রে আছে রে, বাস বলে বাস। আচ্ছা জেসে ভালো আছে রে? হ্যাঁ ভালো আছে, ভালো ভালো আছে। আলি বসো জামাই। ভালো আছে গো মা? হ্যাঁ থাক থাক, মা শুন না, ঠিক ঠিক আছে, বসো বসো। না না ভালো আছে ভালো আছে। কি হলো রে? দেখ তোদেরকে আমি আগেই বারণ করেছি, তোরা তাও ওদেরকে ডাকলি, মনে হয় তোরা ফোনে ফোনে কোনো বলেছি ওদেরকে, তোরা মেল করার চেষ্টায় আছি। আমরা কোনো বলি নাই, ওরা নিজের লে আসিছে। ওদেরকে যে ভাবে এসেছে সেইভাবে ওদেরকে যেতে বল, নাহলে ভালো হবে না বলে দিচ্ছি। তো অমনি কি বলা যায় যে আসেছি সঙ্গে সঙ্গে চলে যা? নাই না নাই, বসে নুনিরা এসছে, মিষ্টি টিষ্টি নিয়ে আসছে বাজার থেকে। আচ্ছা তোমরা ওদেরকে যেভাবে আসছে সেভাবে খেদো, নাহলে তোমাদের সঙ্গে কোনো ভালো হবে না আমার। বুঝ, ওরা নিজের লে আসেছে, অত রাগ করলে হবে? দাদা রাগি আছে, বলো না। কি করবি জানিস তো তোর দাদাকে? তোরা কেমন আছিস বল? ভালো আছি মা। সব তো পের করাইলি আলিস, একটু আগে আসতে পারলি না, কদিন আগে টেটে। আমি সব শুনেছি মা, আমি আসতে পারি না, তোমাদের জামাই ঘরে ছিল না। সব শেষ হয়ে গেল, কাঁদিন না মা, আর কি দেখবি তুই? কাঁদিন না গো, আমি আসবো আসবো করছিল, তোদের জামাই ঘরে ছিল না মা। কেমন দেখে গেছিলি আমাকে বল, তুই কেমন দেখতে আলি? হ্যাঁ তুই কি ভুলটা করলি বল? সেদিন ও সবজি আলাটাই বলতেছিল যে তোর বাবা নাই, তখন থেকে আমার মনটা ছটফট করতেছিল, আমি ঘর আসবো আসবো করে আসতে পারলি না গো। মানুষটাকে তুই কেমনি করে চলে গেলি বল? হ্যাঁ তোদের জামাই ছিল না ঘরে, অনেক বুঝাই নিয়ে আলি, আমার শ্বশুর শাশুড়ি কত বুঝাইলো, তোকে আসতে দিল মা। ভালো আছি না গো? আর ভালো, দেখতে পাচ্ছিস কেমন আছি। দমে রেগে আছে মা। কান্দিল মা, দাদাকে একটু বুঝা মামা, তো দাদাকে দেখলেই ডর লাগে দমে। কি বুঝাবো, দেখছি না লোকে গায়ে ঘরে কথা বলছে ওকে। মা গো, আমার যেদিন শুনেছি ঘরে, আমার একটু মনটা কেলেছে, কখন যাবো কখন নাই, তোদেরকে দেখার জন্য ছটফটাই দিয়েছিলি। আর অগবকালে কি হবে বল? তুই তো ভুল কাজটা করলি এমন, তোর বাবা সহ্য করতে লাগলো। মা ঠিক আছে, কাঁদো না, ঠিক আছে, আমি ভুল তো করেছি, আমরা কি করব? তোমাকে যা হওয়ার তা তো বলতেছি, হয়ে গেছে। সে তো আলে, তোমরা দুদিন আগে আসতে পারতো। মাই 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 মাই, লে লে, মিষ্টি নিয়ে নিয়ে যা, পুরো দিয়ে দে, জামাটা দে। আর কাঁদছিস কেন? যা যা যা। এই কাঁদছিস কেন? দাদা যাও রে, চল। কাঁদছিস কেন? দমে রাগি আছে। আরে মাটিতে বসছিস কেন? চল চল ওঠ ওঠ, ওঠ ওঠ। না মায়ের জন্য বসেছি। যা ওদের ভিতর দিকে এই বসতে চেয়ারটা আন রে। যা, আমি চাটা বসাচ্ছি। বস বস। তুই ছাড়, আমি দিয়ে দিয়েছি, তুই ছাড়, যা যা, তুই ঘর দিকে দেখ মা কি করছে, আমি দিয়ে দিছি, যা।
দেখো ব্যাগটা মা মা গো হয় দাদা কোন দিকে গেল দেখ না। ও আলু বাড়ি দিকে গেছে। আমাদেরকে কি কোনোদিন মানে নেবে না? হ্যাঁ মা দাদা বোন মানে লিবেক রে, মানে লিবেক, এখনো রাগে আছে। আর ওইটা রাগ লয়, অভিমান বটে। তুই যে ভুলটা করেছিস, এরপর রাগ অভিমান তো তোকে সহ্য করতেই হবে। আর আমি যতদিন বেঁচে আছি তুই আসবি, আমি তো আছি। আর তোর মুন্নাদা তো কত ভালোবাসে বল। আমার জন্য তোদের দাদা তোর সঙ্গে লাগছে কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না। না দাদা। আরে কান্নাকাটির কি আছে? কাঁদিস না। শুন 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 শুন, আরে বাবা আমি তো আছি এখনো না, তো তোরা আসা যাওয়া করবি, কোনো চিন্তা করিস না, ঠিক আছে? আর তুই তো জানিস বড়দা ছোট থেকে একটু রাগই বটে। আর দেখ সত্যি বলতে কি, তোরা যে ভুলটা করিস সেটা অনেক বড় ভুল। আমি থাকলে আমিও রাগি থাকবো, ঠিক আছে? দেখ বনু, দাদা রাগ করাটা স্বাভাবিক। তুই তো জানিস দাদা কত ছোট থেকে আমাদেরকে ভালোবাসে লালন পালন করে মানুষ করেছে না, তোর রাগ করাটা স্বাভাবিক বটে। তো একটা কাজ কর, দাদার কাছে ক্ষমা চাইলে ও ঠিক মানিয়ে নিবে। আর যদি না মানে তাহলে আমরা তো মানছি না। শোন না, আরে দাদা এলো, ক্ষমা চাই না। কি রে, কি হলো? তোরা কি এরকমই ভেলকি করবি? কি করলি আমরা? যেটা বারণ করে গেলি সেটাই বারবার করছি। দাদা শুন, আপনি করেন না দাদা, শোন একবার। আমি রাগ করে কতদিন থাকবি দাদা, শোন। তোরা রাগ করলে আমি কোথায় যাবো বল? তোরা দুবাই তো, আর আমার মাটা কে আছে বল? আমি করেন না দাদা, একবার শুনে এলে কি বলছি, একবার শুন। জান না দাদা, আমি শুন। তোরা শুনতে চাইনি। দাদা শুন, শুনেলে দেখ মা, তোরা মানে নিয়েছি, তুই যতদিন বাঁচে আছি ততদিনে ওর আসা যাওয়া করবে। তারপরে কিন্তু আর ওর যেমন না আসা যাওয়া করে। এটা বললে হবে বেটা? বল, তো আসবে কি আসবে নাই? আর ওকে বলে দে ও যেমন আমার সাথে কথা না বলে, আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা ঘরে আসবে, তোর সঙ্গে রাগ কাটবে না, কি করে ওর হবে সাথে আমার বল? কোনো সম্পর্ক থাকবে নাই। যতদিন বাঁচে আছি ততদিনে থাকবে, আর থাকবে না। অমনি করলে হবে? তো রাগ করলে হবে? দেখ না দাদা, কাঁদিস না, ও ধীরে ধীরে ঠিক ক্ষমা করে দিবে, ঠিক মাগো আছে? বুঝানো কথা, আমি না ঠিক ক্ষমা করে মাগো দেবো। বুঝানো। বুঝবে নাই, তোকে এগুলো শুনতেই হবে। মান অভিমান তোকে নিয়ে চলতে হবে। তুই যে ভুলটা করেছিস তোকে এগুলো সহ্য করতেই হবে। মান অভিমান সবার নিতে হবে তোকে। আমি এখানে আসবো, তোদের সাথে কথা বলবো, দাদা বলবে না, আমি তাই কষ্ট পাবো না মা। কি করবি বল বেটা? ঠিক ক্ষমা করে তুই দিবে। যে ভুলটা করেছিস তোকে নিতেই হবে বেটা। কাঁদিস না, চল, আমরা আছি, চ। মা চ, আমরা তো আছি, চ। হ্যালো, কে? শুন না, বল। এদিকে এদিকে। আমার কাছে ক্ষমা চাই কিছু হবে নাই। যা সমাজের কাছে ক্ষমা চাইবি, যা গায়ে ঘরের লোকের কাছে ক্ষমা চাইবি, যা। তো আমাকে সবাই ক্ষমা করো, আর এই ভুলটা কেউ আর করো না। আমি তো দেখতে তো পাচ্ছি আমি কোন যন্ত্রণা করছি। আমার বাবাকে হারালাম, দুটো পরিবার তো নষ্ট হয়ে গেল। আজ আমার দাদা আমার সাথে কথা বলছেন, অনেক কষ্ট পাচ্ছি আমি। তো এই ভুলটা আর কেউ করো না প্লিজ, সবাইকে বলছি। আমি মিনত করছি যে এরকম ভুল করো না, তো আমার মতন বাবাকেও হারাবে, পরিবারও হারাবে, অনেক কষ্ট পাবে। বাস।